ওই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। আল্লাহু আকবার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা, আরো দেখো সূরজ প্রভাত বেলা, দিন বয় রাত হয় গগনেতে, চলছে তারা নিজ কক্ষপথে, ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা, কেহই তো তা পারিবে না, চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। এবং ইব্রাহিম তুমি চলে গেলা, আমার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহর হাবিব যখন বিলাপ করতেছিলেন, অন্যান্য মানুষের মতো বুকে থাবড়ায় নয়, চুল চিরাচিরি নয়, চোখগুলো লাল ছিল, কালো অন্নাপ আনারের মতো চোখগুলো লাল হয়ে গেছিল, পেরেশান হয়ে গিয়েছিলেন। নিজে জানাজা পড়াইলেন, নিজেই দাফন করলেন, নিজেই কাফন চড়াইলেন, আর বলতেছিলেন ইব্রাহিম তোমার বিরহ বেদনা আমার কলিজা ছিঁড়ে যায়। আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগন্ত ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মুফতি আজম বাংলাদেশ রহমতুল্লাহ আলাইহির সেরহানার কিনারে মাতার পাশে মাকবারার পাশে যে মুফতি আজম রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতের জন্য সৌদি আরব থেকে মানুষ, আরব আমিরাত, অন্যান্য রাষ্ট্র থেকে মানুষ এক নজর তার প্রতিষ্ঠিত দ্বীনি প্রতিষ্ঠানকে দেখার জন্য আসে এবং চলার পথে আসা যাওয়ার পথে মাকবারা জিয়ারত করে। আজকে তার সেই সেরহানার কিনারে মাকবারার পাশে আজকে জাগন্ত যুব সমাজ এলাকাবাসী ইসলামী মহাসম্মেলনের আয়োজন করেছে। বরকতময় সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা আল্লামা শাহ উসমান ফায়জি দামাত বারকাতুমুল আলিয়া
হুজুর বরকতময় উমরার সফরে মক্কার পথে আছেন, আলহামদুলিল্লাহ। তার সুযোগ্য ভাতিজা বাইফুত আল্লামা মরহুম মাগফুর নোমান ফয়জি নব্বরাল্লাহু মারকাতাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আমি এবং আমাদের হাজারো হাজার উলামায়ে কেরামের উস্তাদ, তার সুযোগ্য সাহেবজাদা, আমার বড় ভাই, বিদগ্ধ আলেমে দিন, বরেণ্য আলেমে দিন আল্লামা জাকারিয়া নোমান ফয়জি, তিনি আজকে সদারতিত্ব করছেন, সভাপতিত্ব করছেন। আমার অন্যান্য আসাদে কেরাম যারা এখনো বেঁচে আছেন, বিশেষ করে মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর দামাত বরকাতুহু, আর বাকি কেউ নাই, প্রায় সবাই মারা গেছে। ইউসুফ সাহেব হুজুর নেই, হাফেজ সাহেব হুজুর নেই, ফোরকান সাহেব হুজুর নেই, নোমান সাহেব হুজুর নেই, গহিরের হুজুর নেই, সব হুজুরে ইন্তেকাল করছেন। আমার একজন উস্তাদ মুফতি মোহাম্মদ আলী সাহেব আছেন, ওসমান ফয়জি দামাত বরকাতুহু আছেন, এছাড়া সকল উস্তাদের দুনিয়াতে বিদায় নিয়েছেন। আল্লাহ ওনাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। মুফতি আজমের প্রতিবেশী বানাইছেন আল্লাহ যাদেরকে, যারা মুফতি আজমের প্রতিবেশী হয়ে কবরে গেছেন, আল্লাহ তাদেরকেও মাফ করে দেখ। যারা বেঁচে আছেন, আল্লাহ আপনাদেরকে দীর্ঘ হায়াত, সুস্থ জীবন, ঈমান এবং আমলী জীবন নসিব করুক, যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে ছোট সূরা দুইটি আছে, একটা কাউসার আর একটা হলো ইখলাস। ইখলাসের ভিতরে আল্লাহ তার জাত এবং সিফাতের বয়ান দিয়েছেন, আর কাউসারের মধ্যে তার হাবিবের, তার মাহবুবের, তার বন্ধুর সিফাত এবং জাতের বয়ান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা সম্বলিত সূরাতুল কাউসার আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। এই সূরার অর্থ এবং প্রয়োজনীয় তাফসীর বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। ভূমিকা হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টি বিয়ে করছিলেন। কয়টি বিয়ে করেছিলেন? 4-এর বেশি বিবাহ করা উম্মতের জন্য জায়েজ নাই। কয়টা জায়েজ আছে? একসাথে কয়টা করা যাবে? একসাথে 4টে করা যাবে। এমনি আপনি 10টা করতে পারবেন, কিন্তু একসাথে 4টের বেশি রাখতে পারবেন না। একটা মারা গেছে, আবার আরেকটা করলেন, আরেকজন মারা গেছে, আবার আরেকজন করলেন, এভাবে একসাথে কয়জন রাখা যাবে? 4 জন। কিন্তু যেগুন মারা গেছে ওগুন শুদ্ধ হিসাব করলে 8 জন হইব, ও কোনা অসুবিধা নেই। কিন্তু একসাথে কয়জন রাখা যাবে? 4 জন। কিন্তু আল্লাহর হাবিব একসাথে কয়জন রেখেছিলেন? 10 জন। কয়জন রেখেছিলেন? খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে নবীজি 10 জন স্ত্রী একসাথে রেখেছেন। আল্লাহর বন্ধু আকায়ে নামদার তাজদারে মদিনা 11টা বিয়ে করেছেন। কয়টা বিয়া? এই 11 জনের মধ্যে জানাকে প্রথম বিবাহ করছিলেন যাকে, ওনার নাম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাআলা নবীকে আর অন্য কোনো স্ত্রী করে কোনো সন্তান দেয় নাই, শুধু প্রথম বিবি। বিবিও আবার 2 জায়গার তুন বিধি বই আইছে। কয় জায়গার তুন? খাদিজা নবীর কাছে বিয়ে হওয়ার আগে আরো 2 জায়গায় বিয়ে হয়েছে। কয় জায়গায়? 2 জায়গায় স্বামী ইন্তেকাল করেছে। 3 নম্বর বিয়ে আল্লাহর হাবিবের কাছে, তখন তার বয়স হলো 40, আমার নবীর বয়স হলো 25। যেরকম আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 25, তার স্ত্রী খাদিজাতুল কুবরার বয়স 40। দুলাত্তন দুলাইনের বয়স 15 বছর বেশি, ঠিক কি না? বরেত্তন কনের বয়স কত বেশি? 15 বছর বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স 15, তার স্ত্রীর বয়স 40। ওনার বয়স 25, তার স্ত্রীর বয়স 40, মানে 15 বছরের বড়। এর আগে খাদিজা আর 2 জায়গায় বিয়ে হয়েছেন। আবি জুরারের কাছে বিয়ে হয়েছেন, আবি জুরার ইন্তেকাল করছে। আতিক ইবনে আয়াদের কাছে বিয়ে হয়েছেন, আতিক ইবনে আয়াদ ইন্তেকাল করেছে। এরপরে খাদিজা বলে আমি আর বিয়ে বসবো না। হঠাৎ করে রহমতুল লিল আলামিনের সন্ধান পাইলেন, ব্যবসায়ী সম্পর্ক গড়ে উঠল।
বরকতময় জিন্দিগি দেখে অবশেষ নবীর কাছে বিয়ে বসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন স্ত্রী রেখেছেন, কাহারও করতে কোনো সন্তান হয় না, যা হয়েছে খাদিজার ঘর থেকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ 4টা মেয়ে দিয়েছেন। কয়টা মেয়ে? হযরত জয়নব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা। কয়জন? কয়টা জি দিছে আল্লাহ নবীরে? কয়টা জি দিছে রে ভাই? 4টা জি। হযরত জয়নব, হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, হযরত ফাতেমা। কয়জন? 4টা জি দিছে ওই বুড়ি খাদিজার ঘর থেকে। 2টা ছেলেও দিছে। কয়টা ছেলে? হযরতে তাহের, আরেকজন হলো হযরতে তৈয়ুব। তাহের, তৈয়ুব, তারা 2 ভাই। এই 2 জন খাদিজার ঘরের। 4 বোন, তারাও খাদিজার ঘরের। কিন্তু 4 বোন তারা বড় হইছেন। নবীজি 4টা মেয়েকে বিয়ে দিছেন, কিন্তু ছেলে 2 জন দুধ পান করা অবস্থায় মারা যায়। ছোট থাকতে তাহের ইন্তেকাল করে, তৈয়ুব ইন্তেকাল করে। দুধের শিশু দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদমায় আক্রান্ত হয়েছিলেন, শোক পালন করেছিলেন। স্বাভাবিক সন্তান মারা গেলে বাপের চোখ দিয়ে পানি আসে না? আসে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহের, তৈয়ুবকে ছোটকালে দুধের শিশু হারাইয়া আল্লাহর হাবিব চিন্তা করছিলেন, শোকাহত ছিলেন। নবীর শোকের সাথে শোক না মিলাইয়া কাফেররা উল্টা কাটা গায়ের মধ্যে নুন ছিটা দিলেন। মানুষ যদি ছেলে সন্তান মারা যায় তাহলে মানুষ কি করে? সান্ত্বনা দেয়, ও ভাই কাইদেন না, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ তোমার এতন আরো বালা হওয়া দিব, তুই চিন্তা না করছো, এরকম বুঝায়। কথা ঠিক কিনা? তখন মনের মধ্যে সান্ত্বনা পায়। কিন্তু মক্কার বেঈমানেরা আল্লাহর হাবিবকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, উল্টা আরো কাটার মধ্যে নুনের সেটা দিল। আল্লাহর হাবিব মানুষ, রহমতুল লিল আলামিন তো ফেরেশতা না, উনি তো মানুষ, রক্তে মাংসে মানুষ। এই মানসিকভাবে তিনি ব্যথা পাইলেন, আঘাত পাইলেন। নবী আবার কান্দে, আল্লাহ সন্তান তুমি নিয়েই যাইবা, তাহলে সন্তান তুমি আমার দিলা কেন? তুমি আমার ছেলেদেরকে নিয়ে যাইবা, তে সন্তান না দিলেই তো পারতা, যেহেতু দয়া করে তুমি দিছো, নিয়ে গেলা কেন? দুশ্মনকে হাসির খোরাক বানাইলে কেন? আল্লাহর হাবিব বিলাপ করতেছিলেন। ইতিমধ্যে রব্বুল আলামিন তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইলকে দিয়ে সূরা কাউসার পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হলো এক শানে নজুল। কোন কোন কিতাবে লেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বাঁতি ছিলেন, ওনার নাম হযরতে মারিয়া কিবতিয়া। ওই মারিয়া কিবতিয়া বাঁতির সাথে নবীজির মিলন হয়েছিল। বাঁতিদের সাথে মিলন জায়েজ আছে, নবীজি তার সঙ্গে মিলন ঘটিয়েছিলেন। ওই হযরতে মারিয়ার ঘরে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন নবীকে। নবী আদর করে ওই ছেলের নাম রাখছিলেন হযরতে ইব্রাহিম। কি নাম রাখছিলেন? ইব্রাহিম। তার জাতির পিতা আর বাজানের নাম ইব্রাহিম, আর হুয়ার নাম ইব্রাহিম রেকুমাই। জাতির পিতা ইব্রাহিমের নামের সাথে নাম মিলাইয়া আল্লাহর হাবিব মারিয়ার সন্তান হযরতে ইব্রাহিমকে নবী ইব্রাহিম করে নাম রাখলেন। 18 মাস বয়স যখন, 1.5 বছর বয়স যখন হয়েছে, নবীজির সঙ্গে বাজারে যাইতে পারত, উটের পিঠে উঠে বসতে পারত। নবীজি যখন মসজিদে নববীতে নামাজ পড়াইতেন, যায় নামাজের কোনায় বসে থাকতো। হাসান হুসাইন ওনাকে মামু ডাকতো, আর ইব্রাহিম হাসান হুসেনকে বাইনা ডাকতো। আল্লাহু আকবার। এই 1.5 বছরের যুবক মায়া লাগাইয়া আল্লাহর দুনিয়া ছেড়ে চলে যায়। যখন ইব্রাহিম ইন্তেকাল করেন, আল্লাহর হাবিব লাশের কিনারে নিজে গোসল করাইলেন, নিজে জানাজা পড়াইলেন। লাশের কিনারে বসে তিনি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইন্না বিফিরাকিকা লামাহজুনুন ইয়া ইব্রাহিম। আমার কলিজার টুকরা ইব্রাহিম, তোমার বিরহ বেদনায় আমি নবীজির কলিজা ছিঁড়ে যায়। ইব্রাহিম তুমি চলে গেলা, আমার কলিজা ছিঁড়ে যায়। আল্লাহর হাবিব যখন বিলাপ করতেছিলেন, অন্যান্য মানুষের মতো বুকে থাবড়ায় নয়, চুল চিরাচিরি নয়, চোখগুলো লাল ছিল, কালো আনারের মতো চোখগুলো লাল হয়ে গেছিল, পেরেশান হয়ে গিয়েছিলেন। নিজে জানাজা পড়াইলেন, নিজেই দাফন করলেন, নিজেই কাফন চড়াইলেন, আর বলতেছিলেন, ইব্রাহিম তোমার বিরহ বেদনা আমার কলিজা ছিঁড়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন সন্তান মরলে কাঁদতে নাই, কিন্তু আপনি কা কান্দেন?
নবী কো কান্না মানা নয়, কান্না করা নিষেধ নয়, শুধু বুকে থাবানো চুল ছেঁড়া বিলাপ করা নিষেধ, কিন্তু চোখ দিয়ে পানি জড়ানো নিষেধ নয়। সন্তান মারা গেলে যদি বাবার চোখ দিয়া পানি না বের হয়, এই লোকটা বাবা হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় যখন কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি বের হতেছিল, ওই সময় মক্কার বেঈমানেরা, ইহুদিরা, নাসারারা, পয়গম্বরের শত্রু মুশরিক মুনাফিকেরা হাতে তালি দেয় আর কয়, এই তো হইছে মোহাম্মদ, মোহাম্মদ আর কতদিন জ্বালাইবা, মোহাম্মদ আর কতদিন জ্বালাইবা, মোহাম্মদ বুড়াখালে তোমারে সন্তান দিছিল, আল্লাহ এটাও নিয়ে গেছে। আজকে মোহাম্মদ মারা গেলে কালকে মোহাম্মদের বিডিয়ার মধ্যে বাতি জ্বালান না কেউ নাই, মোহাম্মদের নাম নেওয়ার মতো কেউ নাই, মোহাম্মদকে স্মরণ করার মতো কেউ নাই। সারা মোহাম্মদুন আবতার, মোহাম্মদ লেস কাটা হয়ে গেছে, মোহাম্মদ আটকুর হয়ে গেছে, মোহাম্মদ নির্বংশ হয়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবকে নির্বংশ বলে গালি দেয়, আটকুর বলে গালি দেয়, নির্বংশ নিন্নেসাব বলে যখন গালি দেয়, পয়গম্বর মানুষ হিসাবে কষ্ট পায়, কান্দে, মাবুদ সন্তান দিলা কেন, আবার নিয়ে গেলা কেন? সন্তান যদি নিয়ে যাইবা তাহলে না দিলেই তো পারতা, মাঝখান দিয়ে দুশ্মনের হাসির খোরাক বানাইলা কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর চোখের পানির দিকে তাকাইয়া সহ্য করতে না পেরে সূরা কাউসার দিয়া জিবরাইলকে আল্লাহর হাবিবের কাছে পাঠায়, ডাক দেখো দোস্ত, যে কাফেররা আপনার সুখে সমবেদনা জানানোর কথা ছিল, বেদনার সাথে একমত হওয়ার কথা ছিল, সান্ত্বনা না দিয়া যারা কাটা গায়ে নুন ছিটায়, আমি তাদের ব্যাপারে বলছি, বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি, ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে আমি হাউজে কাউসার দান করেছি। যারা আপনাকে সান্ত্বনা না দিয়ে হাততালি দেয়, ওই মুনাফিক বেয়াদব কাফেরেরা এক গ্লাস পানির জন্য, শরবতের জন্য হাসরের ময়দানে আপনার কাছে আসবে। ওই দিন দেখা যাবে কত দানে কত চাউল। ওই দিনের কাউসারের শরবতের রিজার্ভেশন আপনাকে দিলাম, এটার মালিকানা আপনার। আপনা থেকে জিজ্ঞাসা না করে এক গ্লাস পানি কেউ পান করতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব, আল্লাহ তার বন্ধুকে সান্ত্বনা দিয়া বলে, নবী গো, কান্নার সময় নাই, কান্নাকাটি করার সময় নাই, আপনি যায় নামাজ নেন, নামাজে দাঁড়ান, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি খুশি হইয়া শুকরিয়া তান রবের নিয়তে নামাজ পড়েন, নামাজ পড়বেন রবের জন্য, নামাজ পড়বেন রবের জন্য, ফাসল্লি লিরাব্বিকা। সুতরাং আপনি নামাজ পড়েন আপনার রবকে খুশি করার জন্য। বাবাকে খুশির জন্য নামাজ হয় না, পীরকে খুশির জন্য নামাজ হয় না, দুর্গাকে খুশির করার জন্য নামাজ হয় না, দরগাকে খুশির জন্য নামাজ হয় না, নামাজ হয় লিরাব্বিকা, রবের জন্য। নামাজ কার জন্য হয়? রবের জন্য। আল্লাহ বলেন ওয়ানহার, এবং কুরবানি করেন। আমি যে কাউসারের শরবতের রিজার্ভেশন আপনাকে দিলাম, জানেননি কাউসার কাকে বলে? চার কোণা বিশিষ্ট বিরাট বড় কুয়া, আল্লাহু আকবার, আসমান থেকে জমিনের দূরত্ব, বিশাল বড় কূপ, চার কোণা বিশিষ্ট হবে। মা ওহো আবিয়াজু মিনাল লাবান, পানি হবে দুধের চেয়েও সাদা, আবরাদু মিনাস সালাস, বরফের চেয়েও ঠান্ডা, আহলা মিনাল আসল, মধুর চেয়েও মিষ্টি। আল্লাহু আকবার। নবী বলেন মধুর চেয়েও মিষ্টি, দুধের চেয়েও সাদা, বরফের চেয়েও ঠান্ডা। এই মিষ্টি পানি, এই শরবত, মাই ইয়াশরাব মিনহু, যে ব্যক্তি, মান শারিবা মিন, যে ব্যক্তি এখান থেকে এক গ্লাস শরবত পান করিবে, লা ইয়াজমা আবাদা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, হাসরের ময়দানের 50,000 বছর পর্যন্ত আর কোনোদিন তৃষ্ণা লাগবে না, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, ওই সময় আমার হাতের কাউসারের শরবত পান করার জন্য দলে দলে লোক আমার কাছে আসবে, আমি ওনাদেরকে চিনব, ওনারও আমাকে চিনবে। হঠাৎ করে ফাসুম্মা ইউহালু বাইনাহুম ওয়া বাইনি ওয়া বাইনাহুম, আল্লাহর হাবিব বলে হঠাৎ করে দেখা যাবে আমার মাঝে ওনাদের মাঝে পার্টিশন হয়ে যাবে, ডিভাইডেড হয়ে যাবে, পর্দা পড়ে যাবে।
ফাকুলু ইন্নাহুম মিন্নি, নবী বলেন ফেরেশতারা রে কেন ডিভাইডেড করলা, পর্দা দিলা, দেয়াল দিলা কেন, এরা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন আপনি জানেন না, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাকা, আপনি জানেন না গো নবীজি, আপনার অবর্তমানে আপনার ইন্তেকালের পরে কত কত বিদআত তারা করেছে, কত কত নব আবিষ্কৃত শিরিক কুসংস্কারের জন্ম দিয়েছে তারা। এই জন্য এরা আপনার হাতের শরবত খাওয়ার অধিকার রাখে না। আল্লাহর হাবিবকে যখন বুঝিয়ে দিবে, আল্লাহর হাবিব বলবেন সোহকান সোহকান লিমান গাইয়ারা বাদি, দূর হ দূর হ, ও কপাল পোড়ার দলেরা, আমি তো মনে করছিলাম তোরা আমার উম্মত। ফেরেশতারা আমারে বুঝিয়ে দিছে তোরা আমার উম্মত হওয়ার তোরা যোগ্যতা রাখিস না, তোরা দূর হ। আমার ইন্তেকালের পরে কেন রে দিনের ভিতরে পরিবর্তন ঘটাইলে আমার হাতের শরবত তোদের নসিবে হবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য দোস্ত ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজির করে বলতেছেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে হাউজে কাউসার দান করেছি। কাউসার মানে হাউজে কাউসার, অথবা কাউসার মানে আল খাইরুল কাসির, অসংখ্য কল্যাণ। আমার বন্ধু আপনাকে আমি অসংখ্য কল্যাণ দান করেছি। আল কাউসার তো অসংখ্য, আল কাসির তো অসংখ্য, কাসিরও বেশি কাউসারও বেশি, কিন্তু কাসির ওই বেশিকে বলা হয় যে বেশি বেশি হলেও গণে শেষ করা যায়, কিন্তু কাউসার ওই বেশিকে বলা হয় যে বেশির সংখ্যাটা গণে কোনোদিন শেষ করা যায় না। মাহফিলে মানুষ কেন হইছে, বহুত লোক হইছে, বহুত মানে কত, কয় ধরো না 2-3 হাজার মানুষ তো হইব। এই বহুত মানে কি গণলে শেষ করা যাইব 3,000, 2,500, 4,000। কিন্তু যদি বলো আকাশে কতগুলো তারকা উঠছে, অনেক তারকা উঠছে, কয়টা, সারা জিন্দিগি বর গণলে ওটা শেষ করা যাবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য কাসির বলা হয়, অনেককে কাসির বলা হয়, যেটা অনেক মানে অনেক অনেক বহু, কোন বহু যে বহুকে গণে শেষ করা যায়। কিন্তু কাউসার বলা হয় এমন বহু যেটা কোনোদিন শেষ করা যায় না। আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমার বন্ধু আপনাকে অসংখ্য কল্যাণ দান করেছি যেটা আমি আল্লাহ জানি আপনি নিজেও গণে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে বেঈমানরা তিরস্কারি করে, মস্কারি করে, উপহাস করে, এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তার বন্ধুকে কি করলেন? সূরা কাউসার দান করলেন, আর সুসংবাদ দিলেন আপনাকে কাউসার দান করছি। যারা আপনার পুত্র সুখে সান্ত্বনা না দিয়া আরো নুন ছিটা দেয়, কাটা গায়ে নুন ছিটা দেয়, এবার হইছে মোহাম্মদ তোমার নাম নেওয়ার কেউ দুনিয়াতে থাকবে না, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই এমন দিন আসতেছে, অপেক্ষা করো, যেদিন পানি পানি করে চিৎকার দেবা। এক গ্লাস পানির জন্য মানুষ জীবনের আমল দিয়া দিবে, নামাজ দিয়া দিবে, হজ দিয়া দিবে, যাকাত দিয়া দিবে, সমস্ত ইবাদত বন্দেগী দিয়া দিবে, তবু গো আমাকে এক গ্লাস পানি পান করো। ফেরেশতা বলবে পানি দিব, তোমার জীবনের সব নামাজ আমারে দিয়ে দাও। সব নামাজ দিয়ে দিলাম, তবু তুমি আমাকে এক গ্লাস পানি পান করো। এমন তৃষ্ণা, হায় কঠিন পিপাসা, আল্লাহু আকবার। ওই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বলেছেন, ওই দিন যদি কাউসারের শরবত এক গ্লাস পান করে 50,000 বছর হাসরের ময়দানে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কোনো দিন তৃষ্ণা হবে না। এই কাউসারের রিজার্ভেশন আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কাউসার দিয়ে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা, আপনি এর জন্য শুকরিয়াতান নামাজ আদায় করেন, ওয়ানহার কুরবানি করেন, নামাজ আদায় করেন, কুরবানি করেন। দুস্থ নামাজ নামাজ নামাজ। আল্লাহর হাবিব ইন্তেকালের আগেও বলছেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, নামাজে যত্নবান হইও, নামাজে যত্নবান হইও, এবং অধীনস্থ গোলামবাদীদের ব্যাপারে সাবধান থেকো। অধীনস্থ গোলামবাদীদের সাথে কখনো যেন দুর্ব্যবহার না হয়, হীনমান্যতা না হয়, এদের কাজের বোঝা চাপ বেশি দিও না, বেতন না দিয়া খালি হাতে ফেরত দিও না,
মাস বড় কাম করায় বেতন না দিয়ে ফিরে দেয়, মালিক বাড়ি থেকে ফালিয়ে যায়। রংপুরের গৌর দিয়ে কাজ করাইছে 1 মাস, হঠাৎ করে বাড়িওয়ালা নাই, হটে গে ওই ন জানি হটে গে। এই রংপুরের বাড়িওয়ালা বাড়ির গাঁটলায় বসে খান্দে, 1 মাস পর্যন্ত কাজ করলাম তোমার বাড়িতে, আমার বেতন না দিয়ে তুমি ফলাইছ। মনে রাখো তুমি আজকে দুনিয়াতে ফাঁকি দিছো, পরকালে ফাঁকি দিয়ে পারবা না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন 4 আনা পয়সা যদি কাউকে মারো, 4টে আনা পয়সা যদি কাউকে ঠকাও, জীবনে কবুল হয়েছে এমন 700 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ, 700 রাকাত নামাজ তো জীবনে বহু পড়ছো, কিন্তু কবুল কয় ওয়াক্ত হয়েছে জানা নাই। কবুল হয়েছে এমন নামাজ 700 রাকাত দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য দুস্থ মানুষের হক নষ্ট করা যাবে না। নামাজ নামাজ নামাজ, ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্ন হইতে হবে। দোস্তরে, নামাজ এটা বন্দার সাথে নৈকট্যতা লাভের 1 নম্বর মাধ্যম হইল নামাজ। কথা কোন ঠিক কিনা? মানুষ অন্য কোনো ইবাদত দিয়া আল্লাহর এত নৈকট্যতা লাভ করতে পারে না নামাজের দ্বারা যতটুকু লাভ করতে পারে। আল্লাহ ঘোষণা করছেন ওয়াসজুদ ওয়াকতারিব, নামাজের দ্বারা ও নৈকট্যতা লাভ করো, সজদা করো, নৈকট্যতা লাভ করো। সজদা ছাড়া আল্লাহর নৈকট্যতা পাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে আমার গোলামের খাতায় নাম লেখাও, অতঃপর নামাজে দাঁড়াও। আল্লাহু আকবার। আগে দাসত্ব, আগে গোলামি, এরপরে আল্লাহু আকবার। গোলাম হওয়া, আল্লাহর গোলামি না করে গোলাম হওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে গোলামের খাতায় নাম লেখাও, এরপরে জান্নাতের টিকিট লও। জান্নাতের টিকিট গোলামি ছাড়া অর্জন করা যাবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজে জান্নাতের চাবি হলো নামাজ। কি নামাজ? জান্নাতের চাবি হলো নামাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান ইমানদার নামাজ পড়ে এত শান্তি পায়, মাছ পানি পায়া যেমন শান্তি পায়। মুসলমান মসজিদে গিয়ে এত শান্তি পায়, মাছ পানি পায় যেরকম শান্তি পায়। মাছ পানি ছাড়া যেরকম শান্তি পায় না, ইমানদার নামাজ ছাড়া কোনো শান্তি পায় না। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ নামাজ নামাজ। হযরত আদম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম নামাজ পড়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম নামাজ পড়েছেন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন। সুতরাং দোস্ত, নামাজ ছাড়া কোনো উপায় নাই। দুনিয়ার সকল অপরাধ একত্রিত করে এক পাল্লায় রাখলে এত বড় জঘন্য হবে না, নামাজ ছেড়ে দিলে যত জঘন্য অপরাধ হবে। আল্লাহর হাবিব বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে মুআজ, তোমাকে 10টা উপদেশ দিলাম। 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ওয়াইন কুতিলতা ও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, তোমাকে জ্বালিয়ে দেওয়া হয়, তবু গো তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। 2 নম্বর কি? ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার সাথে নাফরমানি করবা না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পিতা মাতা তোমাকে ফ্যামিলি ছেড়ে দিতে বলে, তালাক দিতে বলে, সম্পদ ছেড়ে দিতে বলে, ফ্যামিলিকে তালাক দিতে হবে, সম্পদ ছেড়ে দিতে হবে, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? এরপরে নবী বলেছেন ওয়ালা তাশরাবান্না খামার, কশিন কালেও মদ পান করবা না, নেশা দ্রব্য খাইবা না, পান করবা না। ফাইন্নাহু রাসুকুল্লি খাতিয়া, কেননা মদ পান করা সমস্ত পাপ কাজের মূল। কতক্ষণ ঠিক কিনা? মানুষ স্বাভাবিক জীবনে মস্তিষ্ক ঠিক থাকলে জঘন্য অপরাধ মার্ডার করতে পারে না, কিন্তু মদ খায়া যখন মাতাল হয়ে যায় তখন খুন করাও তার জন্য কোনো ব্যাপার নয়। যত খুন হয় দুনিয়াতে, যত মার্ডার হয়, যত অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেকটা মার্ডার দাতা মার্ডার করার আগে নেশা খায়, আগে নেশা পান করে, ঠিক কিনা?
নেশা পান না করে একটা সুস্থ মস্তিষ্ক মানুষ যত খারাপে হোক না কেন কখনো সে আরেকটা মানুষকে খুন করতে পারবে না, হত্যা করতে পারবে না, নিশ্চয়ই সে নেশা। এই জন্য নবী বলছেন ওয়ালা তাশরাবান্না খামার, কশিন কালেও মদ পান করিও না, ফাইন্নাহু রাসু কুল্লি খাতিয়া, কেননা মদ পান করা সমস্ত পাপ কাজের গোড়া। 4 নম্বর হলো ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, হে মুআয ইবনে জবল, তোমাকে আমি ইয়েমেনের গভর্নর করে পাঠাইছি, তোমার সাথে জীবনে দেখা হতেও পারে নাও হতে পারে, তুমি ইয়েমেন যাইবা, সেখানে 10টা উপদেশ মনে রাখো। 4 নম্বর উপদেশ হলো স্বেচ্ছায় কোনোদিন নামাজ ছাড়বা না, ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়বা না। ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ রাব্বি বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ওর উপরে আল্লাহর আর কোনো দায়িত্ব থাকলো না। তুই জান্নাতে যাইলেও যা, জাহান্নামে যাইলেও যা, যেডে খুশি এডে যা, তোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, তোর কোনো দায়িত্ব নিব না। জোরে কর নাউজুবিল্লাহ। নবী বলেন আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান, ওই পাপী বন্দার দায়িত্ব আল্লাহ কখনো নেন না, যে পাপী বন্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। এই জন্য দোস্ত, নামাজ নামাজ নামাজ, খবরদার, হত্যা হয়ে যাইবা, খুন হয়ে যাইবা, তবু গো নামাজ ছাড়া যাবে না। আল্লাহ বলেন ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তাসিমু বিল্লাহ, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধরো। 3টা কাজ করবা, ফাকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে মজবুত করে ধারণ করো। বড় হিসাবে পারে নাউজুবিল্লাহ, বান্ডা শরীফে পারে, দরবার শরীফে পারে, কেউ পারে না। পারে করে একমাত্র কে পারে? পারে একমাত্র আল্লাহ, করে একমাত্র আল্লাহ, দে আল্লাহ, নে আল্লাহ, খেতে ফসল আল্লাহ দে, গাছে ফল আল্লাহ দে, মায়ের গর্ভে সন্তান কে দে? যেরকম কে দে? শামস কমর সুরখে জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहरा व समंदर मोर मलक दाम दरो तैर कबूतर शाम शहर जुल्म जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया। আল্লামা ইকবালের শের নজরুল ইসলাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলা করছেন কতই যে সুন্দর এই ধরা বানিয়েছেন প্রভু কুদরত দ্বারা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। আল্লাহু আকবার। ওই চন্দ্র দেখো রাত্রি বেলা আরো দেখো সূরজ প্রভাত বেলা দিন বয় রাত হয় গগনেতে চলছে তারা নিজ কক্ষপথে ঝিকিমিকি ঝিকিমিকি আলোর দ্বারা করছে উজ্জ্বল বিশ্ব ভরা কে হইতো তা পারিবে না চক্ষু যে জুড়িয়ে যায় খুদ প্রভুই তো করেছেন সবই যেন করি উপাসনা তার। এ বন্ধু বলতেছিলাম চাইবো আল্লাহর কাছে পাইবো আল্লাহর কাছে দিতে পারে আল্লাহ নিতে পারে আল্লাহ চাঁদের মালিক আল্লাহ সূর্যের মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ দন দৌলতের মালিক আল্লাহ ক্ষমতায় বসায় আল্লাহ কানে ধরে নামায় কে? আমাদের দেশের সাবেক প্রাইম মিনিস্টার 17 বছর স্বৈরাচারী করে এমন সীমা লঙ্ঘন করেছিল আহারে আইর মাছ দিয়া টমেটোতে বোনা করছে আর কিতা আর কি কদু দিয়া যাই কদু দিয়া শৈল মাছের মাথাতে সুন্দর করে রাঁধছে আর ওই বোয়াল মাছ চটচড়ি করছে বোনা করছে পদ্মার বোয়াল নিজের হাতে পাকায়া খায়া যাওয়ার সময় পায় নাই সোজা এক কাপড়ে হেলিকপ্টার উঠছে কাপড়টা চেঞ্জ করতে পারে নাই এই ক্ষমতার মালিককে। এই কাজটা করছে কে? মুলি হলে খামটা করছে মুলি হলে আমার নেত্রীকে থাকতে দিল না
আবার ক্ষমতা আসলে মৌলবীদেরকে দেখাবো মৌলবীদের বহুত কাম আছে, তোমার নেত্রী দূরাবে, আমগো সময় নাই। কথা ঠিক কিনা? আমাদের কাম আছে, মসজিদ আছে, আজান আছে, ইমামতি আছে, রাজনীতি আছে, মাদ্রাসা আছে, মুহাদ্দিসি আছে, ওয়াজ আছে, হজ আছে, তাহাজ্জুদ আছে, আউয়াবিন আছে, শেষ আছে, কিতাব পিনি আছে। তোমাদের পিছনে দৌড়াদের টাইম নাই। আমার খোদার কাম আমি করব কেন? আমার খোদায় তোমারে নামাইছে, তুমি কোরআন বিশ্বাস করলে এটাকে বিশ্বাস করতে হবে, ঠিক না? আল্লাহ বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতার মালিক কে? হুজুর এখন কে? একমাত্র আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। ঠিক কি না? আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কোরআন ক্বালা আল্লাহু ফিল কোরআন আল মুলকু লির রহমান আল মুলকু লির রহমান নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়েন লা নাখাফু ইসরাইল ওয়ালা নাখাফু ইন্ডিয়া। ঠিক কি না? লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু ইসরাইল। আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। ইহুদি নাসারার দালালেরা হুঁশিয়ার, সাবধান। ও বন্ধু, বলতেছিলাম চাইবো আল্লাহর কাছে, পাইবো আল্লাহর কাছে, দিতে পারে আল্লাহ, নিতে পারে আল্লাহ। এই ঈমান আমাদেরকে সীসা ডালা প্রাচীরের মতো অন্তরে স্থাপন করতে হবে, ঠিক কিনা? ওযু যেমনে ভাঙ্গে, রোজা যেমনে ভাঙ্গে, এমনে বাবা ঈমানও কিন্তু ভাঙ্গে। কথা কোন ঠিক কিনা? শিরিক করার সাথে সাথে ঈমান ভেঙ্গে যায়। এই জন্য দোস্ত, শিরিক মুক্ত ঈমান, বিদআত মুক্ত আমল নিয়ে কবরে গেলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নজাতের জন্য যথেষ্ট হইবে, ঠিক কিনা? এই জন্য দোস্ত বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাক, দেখো বন্ধু, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি কান্নাকাটি করার সময় নাই। আপনি যায় নামাজ নিয়ে নামাজে দাঁড়ান, 1 নম্বরে নামাজ, মুসিবতের সান্ত্বনা 1 নম্বরের নামাজ, 2 নম্বর হলো কোরবানি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবকে খুশি করার জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে নির্বংশ করে গালি দেয় এরা নিজেরা নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। কি কোন? আবু জেহেলের বংশ কি দুনিয়াতে আছেও? আছে। আবু জেহেলের বংশ আসেনি, উতবার বংশ আসেনি, সাইবার বংশ আসেনি, কিন্তু রহমতুল লিল আলামিনের বংশ এখনো আছে। কথা কোন ঠিক কিনা? নবীজির ছেলেরা নাই
কিন্তু তার মেয়ের বংশ আছে। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি নবীজির বংশধর ছিলেন। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি মায়ের দিক থেকে নবীর বংশ, বাবার দিক থেকেও নবীর বংশ, বাবার দিক থেকে হাসানি আর মায়ের দিক থেকে হুসাইনি, উভয় দিক থেকে তিনি নবীর বংশধর ছিলেন। বোঝা গেল কুরাইশ আছে, সৈয়দ বংশ আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এখনো নবীর বংশধর পাকিস্তানে আছে, ইরানে আছে, বাগদাদে আছে, বাংলাদেশে নাও থাকতে পারে, কিন্তু আবু জেহেলের বংশধর আসেনি, নাই। এই জন্য কেন নাই? আল্লাহ নিজেই বলছেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী কো যারা আপনাকে যারা নির্বংশ করে গালি দেয়, এরা নির্বংশ, আমার বন্ধু নির্বংশ নয়। ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাকা ওয়ারাফানা লাকা যিকরাক। আমার বন্ধু যারা বলছে আপনাকে আমি ভুলে গেছি, আমি আপনাকে ভুলি নাই, আপনার সুনাম আপনার খ্যাতির বাদাম আমি আকাশে উড়াইয়া দিলাম। আল্লাহু আকবার বলেন। এ দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে গেলে, হায়াতুন নবীর কবর মুবারকের সামনে গেলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ বলে যখন সালাম দেয়, নবী বলেন আমি নিজের কানে শুনি, ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে আমি জবাব দেই। ঠিক কিনা? আল্লাহর হাবিব আল আম্বিয়াউ আহয়াউন ইনদাকুম ফি কুবুরিহিম, আল আম্বিয়া ওয়া আহয়া ইনদাকুম ফি কুবুরিহিম। রাসূল বলেন সমস্ত নবীরা, আমি একা নই, সমস্ত নবীরা তাদের কবরে জিন্দা, আমিও জিন্দা থাকবো। দুনিয়ার থেকে শুধু কবরে চলে যাব, এতিম উম্মত আমার কাছে যায় সালাত ও সালাম পাঠ করবে, আমি সালামের জবাব নিজের আমি কানে শুনি, আমি সালাম নেব এবং সালামের উত্তর আমি ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে জবাব দিব। আল্লাহর হাবিবের রওজার পাশে গেলে আল্লাহ বারবার নিচে কি ওকার, কি ভাব, কি গাম্ভীর্যতা নিয়ে দাঁড়ায়, উম্মত বুকের বেদনা নিয়ে কি সুন্দর সালাম পেশ করে। অথচ আবু জহেলের বাড়িতে গেলে পায়খানা, প্রস্রাব, ঠিক কিনা? মাটির নিচেও তিনতলা, মাটির উড়েও তিনতলা, কিও তিনতলা, টয়লেটের তিনতলা পায়খানা। কথা কোন ঠিক কিনা? পায়খানা নাই, খোঁতায় মতো হইলে ঘর হাদিয়া দিয়ে যা। কারে? আবু জহেলের হাদিয়া দিয়ে যা। পায়খানা তো নাই, ফেডা খোঁতাম দে বেটা, 2 ফুটা বাইর হলে বাইরক না, একটু গিফট করি দা। আবু জহেলের একটা হাদিয়া দিতে হইব। আবু জহেলের হাদিয়া কি? প্রস্রাব, পায়খানা। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের হাদিয়া নবী বলেন যে ব্যক্তি আমাকে দূর থেকে দরুদ ও সালাম পড়বে, ফেরেশতার মেশকে রুমাল দিয়ে ফেসায় দরুদ ও সালাম অবিলিপ্ত আমার কাছে পৌঁছায় দেওয়া হয়। আর যে ব্যক্তি আমার কবরের কিনারে এসে সালাম দিবে, সামিতু বিউজানায়া, আমি নিজের কানে শুনি এবং ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে সালামের জবাব দে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি বাগদাদে হযরতে খাজা উসমানে হারুনির খেদমতে আইসা যখন মুরিদ হইল, মুরিদ হওয়ার পর গভীর রাত্রে উসমানে হারুনি ডাক, দেখো মঈনুদ্দিন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? এই দুনিয়াতে আল্লাহর গোলামি শেষ করার পর সবচেয়ে প্রিয় জিনিস হলো যদি নবীজির রওজার কিনারে যাইতে পারতাম, সালাত ও সালাম পাঠ করতে পারতাম, আমার হৃদয় ঠান্ডা হয়ে যাইতো। এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আল্লাহু আকবার। আরেকদিন উসমানে হারুনি বলেন, আমি পাশে মুরাকাবা করতেছি আর উত্তর পাশের রুমে আমার মঈনুদ্দিন ওজিফা পড়তেছে। ওজিফা পাঠ করতে 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 এরপরে যখন সে মোরাকাবায় বসলো, তাহাজ্জুদ বসলো, তাহাজ্জুদ পরে মোরাকাবায় বসে সে পড়া শুরু করছে, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ कभी लौट ना आओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, आए खुदा मेरे सामने सफर को आता कर, इस फानी दुनिया से मेरे दिल को जुदा कर, दरबार नबी दरबार नबी आज मैं जीता रहा हूँ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, जिस गुंबद खुजरा में नबी सोई हुई है, इस खाक के जाने ने सर मेरे दिल हुई है, सलातो सलाम आगे जुदाई को बुझाओ, मैं जिंदगी में एक बार मदीना जाओ, मदीना जाओ
जाओ कभी लौट ना आओ मैं जिंदगी में एक बार मदीना जाओ। ও ভাই ও দুস্থ বুজুর্গ, আল্লাহর উপরে পুরাপুরি আস্থা রাখবা, রহমতুল্লিল আলামিনকে কলিজা দিয়ে ভালোবাসবা। নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমার ভালোবাসা, আমার প্রেম, আমার মহব্বত তোমার স্ত্রী পুত্র স্থাবর অস্থাবর সয় সম্পদ থেকে বেশি না হবে, এতক্ষণ পর্যন্ত তুমি কামেল মুমিন হতে পারবা না। কতক্ষণ ঠিক কিনা? জীবনের চেয়েও কারা নবীরে বেশি ভালোবাসেন? রাজি আছেননি? আচ্ছা, ভালোবাসাটা বুঝবো কেমনে? আপনি যে এত ভালোবাসেন তার প্রমাণ কি? ওই মহব্বতে মহব্বত, যে মহব্বতের কারণে হয় এতাত। কথাক্ষণ ঠিক কিনা? যে মহব্বতের কারণে হয় এতাত, এটাই অরিজিনাল মহব্বত। যে মহব্বতের পরে এতাত না, এটা মহব্বত নয়, এটা ভণ্ডামি। কথাক্ষণ ঠিক কিনা? আমাদের মহব্বতের কারণে এতাত আছে। নবীরে মহব্বত করি বলেই দাঁড়িয়ে রাখছি, ঠিক কিনা? নবীকে মহব্বত করে বলেই দস্তরখান বিষয়ে খানা খাই, নবীকে মহব্বত করি বলেই পাগড়ি বেঁধে নামাজ পড়ি, নবীকে মহব্বত করি বলে মেসওয়াক করে নামাজ পড়ি, নবীকে মহব্বত করে বলেই মানুষ মুসলমান দেখলে সালাম দেই। কথাক্ষণ ঠিক কিনা? নবীকে মহব্বত করি বলেই নবীর তরিকা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করি, নবীকে মহব্বত করি বলেই ডিলা কলুব ইস্তেনজা ব্যবহার করি। কতক্ষণ ঠিক কিনা? যে মহব্বতের কারণে হয় এতাত, এটাই অরিজিনাল মহব্বত। যে মহব্বতে এতাত না, এটা মহব্বত নয়, এটা ভণ্ডামি। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের কত মহব্বত করতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি, তিনি হাল সইতেছেন, হাল সইছেননি, হাল সইতেছিলেন। হঠাৎ করে শুনলেন নবীজি মদিনাতে নাই। তিনি বললেন নবীজি কোথায় গেছেন? নবীজি কবর মোবারকে, রওজা মোবারকে চলে গেছেন, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি সাথে সাথে দু হাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করে, আল্লাহুম্মা যাহাব বসরি, আল্লাহুম্মা যাহাব বসরি, ইয়া আল্লাহ তুমি আমার দৃষ্টি শক্তি নিয়ে যাও, আমার চোখের জ্যোতি নিয়ে যাও। ফাইন্নী লা আরা বাদা মুহাম্মাদিন আহাদা, আমি যেন না দেখতে না পাই, আমি যেন দেখতে না পাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে অন্য কেউকে যেন এই চোখ দিয়ে না দেখি, যে চোখ দিয়ে নবীকে দেখতাম। আজকে এই চোখ দিয়ে নবীকে দেখবো না, এই চক্ষু আমার দরকার নাই, খোদা তুমি আমার অন্ধ বানায় ফেলো। যখন বলছে অন্ধ বানায় ফেলো, সাথে সাথে সে অন্ধ হয়ে যায়। কি পরিমাণ মহব্বত ছিল নবীজির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়ার ফুলা, তার ওজনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে ওই যে খালা ময়লা রক্ত বের হয়েছে, এই রক্তগুলো একটা গাছের পাতার মধ্যে, কলা পাতার মধ্যে নিয়ে বললেন এই রক্তটা তুমি মাটির নিচে পুঁতে রাখো, দাফন করে রাখো। পয়গম্বরের রক্ত যেখানে সেখানে ফেললে এটা বেইজ্জতি হবে, অপমান হবে, অপদস্থ হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার এই শিঙ্গা লাগানোর এই নষ্ট রক্তটা মাটির নিচে পুঁতে রাখো। একটু পরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আসছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি করছো? আমার রক্তটা পুঁতে রাখছো নি? রাখছি। দাফন করছো নি? করছি। কোথায়? আপনি বলেছিলেন মাটিতে দাফন করার জন্য। এই রক্ত আমি মাটিতে দাফন করি নাই, রক্তটা আমি আমার পেটের ভিতরে দাফন করে ফেলেছি। মানি তুমি পেটে দাফন করছো? মানি কৌজুর সাঁটি এ রক্তটা সবটা আমি গিলে ফেলছি। যেরকম আল্লাহু আকবার। আপনার শরীর থেকে যে রক্ত বের হবে এই রক্ত মাটিতে পুঁতবে, এটা হয় না। এই রক্ত আমি গিলে ফেলেছি, আমার পেটের ভিতরে ঢোকায় ফেলছি। নবী ডাক দেখ আব্দুল্লাহ ইবনে জুবাইর, শোন তোরে আমি খালি হাত ফেরত দিতে পারি না। লান তামাসসাত কান্নার, তোমাকে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীর রক্ত যার গায়ে ঢুকছে এর গায়ে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তুমি পয়গম্বর রক্ত গিলে ফেলেছো, আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। কি পরিমাণ মহব্বত থাকলে সাহাবায়ে কেরামের সামনে নবী যদি বলতেন আক, মানে কি খাস ফেলাইব, খাস ফেলার জন্য খাস ফেলা, যেই নবী অক করতেন খাসি দেওয়ার জন্য নিয়ত করতেন, থুতু ফেলানোর জন্য নিয়ত করতেন, সাহাবায়ে কেরাম আতফাতে দিতে হুজুর আমার হাতে দেন, হুজুর খাসটা আমার হাতে ফেলেন। ডাইরেক্ট খাসটা নিয়ে কেউ বুকে মাখতো, কেউ মুখে মাখতো, কেউ গিলে ফেলতো। পয়গম্বরের থুতুটাও পর্যন্ত মাটিতে ফেলতো না, এত মহব্বত করতো সাহাবায়ে কেরাম রসুলকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় লোহার টুপি গেঁথেছে, লোহার টুপি কেমনে বের করবে? হযরত আবু বকর বলতেছেন কে আসো, এই লোহার কড়াগুলো বের করবা। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর
জান্নাত তুমি বহু কামাই করছো, বহুবার তুমি জান্নাতের টিকিট লাভ করছো। ফাতেমা গো, আপনিও জান্নাতের টিকিট পাইছেন, আমাকে একটু সুযোগ দেন, আমি নবীর খেদমত করি। কই কি করিবা? পয়গম্বরের মাথার মধ্যে যে লোহার বর্ষা ঢুকছে, লোহার কড়া ঢুকছে, এই লোহার কড়ার মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মারির দাঁতকে কামড় দিয়া ধরে এমন জোরে টান দিছে, লোহার কড়াও বের হয়ে গেছে, নিজের দান মোবারক ভেঙ্গে গেছে। পয়গম্বর মাথার তো লোহার কড়া বের করছে ঠিক আছে, কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাসের দাঁত ভেঙ্গে গেছে। আবু বকর বলে সর্বনাশ করছো। কোনো সর্বনাশ নয়, আমি জান্নাত কামাই করছি। আল্লাহু আকবার। এখন বাম পাশেরটা কেমনে বের করবে? বামের দাঁত তো আছে, বামের দাঁত দিয়ে বের করবো। এরপরে নবীজির বাম কোয়ালের মধ্যে যে করা ছিল, এখানে আবার বাম পাশের মারির দাঁত দিয়ে কামড় দিয়ে আল্লাহু আকবার করে টান দিছে, লোহার কড়াটাও বের হয়ে গেল, নিজের মারির দাঁতও ভেঙে গেল। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের যখন মুখ দিয়া দাঁত ভাঙ্গা রক্ত বের হলো, আল্লাহর হাবিবের মাথা দিয়ে যখন রক্ত বের হলো, হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সাদ রে তুই সর, আমার একটু খেদমত করতে দে, একটু নবীর দোয়া নিতে দে। পয়গম্বরের মুখের সাথে মুখটা লাগায়া, নবীজির মাথার মধ্যে মুখ লাগায়া যত রক্ত বের হয়েছে সব রক্ত জিহ্বা দিয়ে ছাঁটি গিলে ফেলেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফে আছে, হযরত মালিক বিন সিনান নবীজির মাথার রক্ত যখন ছেটে খেয়ে ফেললেন, গিলে ফেললেন, নবী তারেও বলেছিলেন লান তামাসসাকান নার। ও মালিক বিন সিনান, পয়গম্বরকে এত মহব্বত করলা, মাথার রক্ত তুমি চুষে গিলে ফেললা, আল্লাহর তৈরি জাহান্নাম কোনোদিন তোমাকে স্পর্শ করবে না। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ নবীর মহব্বত থাকতে হবে, কিন্তু এমন মহব্বত কাঁচা মহব্বত নয় যে মহব্বতের কারণে দাড়ি নাই, যে মহব্বতের পরেও দুরুদ নাই, যে মহব্বতের পরেও সালাম নাই, যে মহব্বতের পরে মেসওয়াক নাই, দস্তরখান নাই, ঢিলা কলুব নাই, ওই কাঁচা মহব্বত আল্লাহর কাছে কোনো দাম নাই। এমন মহব্বত থাকতে হবে যে মহব্বতের কারণে এতাআত আসে। কথা কোন ঠিক কিনা? নবীজির দাঁত ভেঙে গেছে, মদিনার মেয়েরা পর্যন্ত বের হয়ে গেছে। আপনারা কারা গো? নবীজির খবর কি? নবী সুস্থ আছেন, তোমার স্বামী ইন্তেকাল করছে, কোনো অসুবিধা নাই, আমার স্বামী ইন্তেকাল করুক, কিন্তু নবী জিন্দা আসেনি। আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরেকটা মহিলা এসে নবীর খবর কি? নবী ভালো আছেন, তোমার ছেলে ইন্তেকাল করছে, আলহামদুলিল্লাহ। আবার কয় নবীর খবর কি? নবী ভালো আছেন, তোমার ছোট ভাই ইন্তেকাল করছে, আলহামদুলিল্লাহ। আরেক মহিলা ছোট বাচ্চা নিয়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবারের তীরগুলো তো ফিরাইছে। আল্লাহু আকবার। হযরতে হুযাইফা পিঠটা দুশমনদের দিকে দিয়া, দুশমনরা আমার গায়ে মার, নবীজির গায়ে একটা তীর আমি ঢুকতে দিব না। বুকটা দিলে, আল্লাহু আকবার, পিঠটা দিলে নবীজি পিছনে পড়ে যাবে, এটা অপমান হবে। এই জন্য দুশমনের দিকে আল্লাহু আকবার পিঠ দিয়া বুকটা নবীর দিকে দিছে, দিয়া কয় আরে মার। পয়গম্বরের বুকের সাথে ধরে এবার আর ফিডো মার। দুশমন ফিডের মধ্যে মারছে। আল্লাহু আকবার। সিররুন নবী হযরতে হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন গোসলখানা নেওয়া হলো ইন্তেকালের পরে, দেখা হলো উনার পিঠের মধ্যে 90টার উপরে তীরের আঘাত। জোরে কোন আল্লাহু আকবার। একটা দুইটা আঘাত নয়, 90টার উপরে, আল্লাহ প্রায় 100র মতো তীরের আঘাত ছিল হযরত হুযাইফাতুল ইয়ামানের পিঠের ভিতরে। কি পরিমাণ নবীকে মহব্বত করত। পিঠটা দুশমনের দিকে দিয়া পয়গম্বরের দিকে বুক ফিরে দিয়া কয়, আমার নবী আমার বুকের উপরে থাকবে, আমার ফিডে মারো, যত খুশি আমাকে মারো, আল্লাহ নবীর গায়ে ফুলের টুক্কা লাগতে দিব না। কি পরিমাণ মহব্বত আল্লাহর হাবিবের প্রতি ছিল। এই জন্য মহব্বত থাকা লাগবে, কিন্তু ওই মহব্বত কাঁচা মহব্বত নয়, যে মহব্বতের কারণে এতাআত আসবে, ওই মহব্বত। মুফতি আজম মুফতি ফায়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এই চট্টগ্রামবাসীকে, বাংলাদেশের মুসলমানকে, জগৎবাসীকে ওই কথাকে শিখাইছে, মহব্বতের দাবিদার তো সবাই, কিন্তু আমি ফয়জুল্লাহ ওই মহব্বতের দাবিদার খুঁজি, ওদেরকে খুঁজি যারা মহব্বতের সাথে এতাআত শুরু করছে, আমি তাদেরকে খুঁজি। যারা কেঁচা মহব্বত দেখাও, এরা অরিজিনাল অর্থে পয়গম্বরের মহব্বতকারী নয়। কথা কোন ঠিক কিনা? শুধু জিলাফির জন্য, শুধু খালি জিলাফির জন্য 12ই রবিউল আউয়াল মিছিল করলে হবে না, শুধু বছরে একদিন মহব্বত দেখাইলে হবে না। আমরা নবীকে 12 মাস ভালোবাসি। কথা কোন ঠিক কিনা?
নবীকে 12 মাস ভালোবাসি, শুধু 12 তারিখ নয়, 1 তারিখ থেকে 30 তারিখ, 30 দিনে ভালোবাসি। কতক্ষণ ঠিক কিনা? সপ্তাহে শুক্রবারের তো আরেক শুক্রবার 7 দিন ভালোবাসি, সপ্তাহে 7 দিন ভালোবাসি, মাসে 30 দিনে ভালোবাসি, বছরে 360 দিন ভালোবাসি, শুধু 12 তারিখ ভালোবাসি না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন তোমরা মিছিল করো আর মাদ্রাসার মধ্যে ডিল মারো। আল্লাহর হাবিব যেদিন জন্ম নিয়েছেন ওই দিন তো ইন্তেকাল করেছেন, ইন্তেকালের কথা ভুলে গেছো নি? ইন্তেকালের কথা ভুলে গেছো নি? তুমি শুধু হুজুরের জন্মদিন, পয়গম্বর 12ই রবিউল আউয়াল জন্ম নিয়েছে, এটার মধ্যে ইখতিলাফ আছে, জিজ্ঞাসা করেন মুফতি সাহেবরা আমার পাশে বসা। কিন্তু 12ই রবিউল আউয়াল নবী যে ইন্তেকাল করছেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। জন্ম 8 তারিখ নিছেন, কেউ বলছে 11 তারিখ, কেউ বলছে 12 তারিখ, কেউ বলছে 8 তারিখ, কেউ বলছে 3 তারিখ, কেউ বলছে 9 তারিখ, কিন্তু ইন্তেকাল করছেন 12 তারিখের মধ্যে কোনো সন্দেহ নাই। কতক্ষণ ঠিক কিনা? কারণ যেদিন ইন্তেকাল করেছেন ওই দিন 100 লক্ষ সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, ওনারা জানাজা পড়ছেন, ওইটা ভুল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যেদিন জন্ম নিয়েছিলেন ওই দিন ওনার বাবা নাই, শুধু মা আছে, উনি যে রহমতুল্লিল আলামিন হবে কেউ জানতো না, এই জন্য ওনার জন্ম তারিখ কেউ লেখাও রাখে নাই, এই জন্য ইখতিলাফ হয়ে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু যেদিন ইন্তেকাল করছেন ওই দিন তো তিনি রহমতুল্লিল আলামিন, এই দিন তিনি ইমামুল আম্বিয়া, উনি সাইয়্যিদুল আলামিন, উনি সরদারে দু আলম, উনি রহমতুল্লিল আলামিন, তিনি আকায়ে নামদার, তিনি তাজদারে মদিনা, উনার জানাজায় 100 লক্ষ মানুষ, ওই ডেট কোনোদিন ভুল হতে পারে না, ভুল হতে পারে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য ইন্তেকাল করছেন 12 তারিখে, এটা সঠিক, কিন্তু জন্ম নিয়েছিলেন 12 তারিখ কিনা এটা সঠিক না, এটার মধ্যে ইখতিলাফ আছে। অথচ জন্মদিন পালন করো, নবী যেদিন ইন্তেকাল করছেন তোমাদের খবর নাই। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের ইন্তেকালের দিনে গুজরি গুজরি কাঁদছে আর বলছে সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া মাজা আলামান সাব্বা তুরবাতান আহমদা ওয়া ইল্লাম ইউসাব্বা সিরনাল লাইলু গাওয়ালিয়া। হযরতে ফাতেমা বলেন আমার আব্বার ইন্তেকালের কারণে আমার বুকের ভিতরে যে পাহাড় চাপ দিয়েছে মুসিবত, এই মুসিবত যদি দিনের উপরে চাপ দিত, দিন এটা আমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যেত। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বলছে নবী ইন্তেকাল করছে তোর কল্লা কাটে ফেলবো। আবু বকর বলে ওমর এদিকে আসো, চিল্লাইও না, অসুবিধা কি? কয় নবী মারা গেছে, কে যে বলবে তার কল্লা কেটে ফেলবো। আবু বকর বলে শোনো ওমর শোনো, তোমার কি মনে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আমার বন্ধু আপনি মারা যাবেন, যারা আপনার মরণকে বিশ্বাস করে না তারাও মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর তোমাদের রবের কাছে জবাবদিহি তার কাঠগড়ায় দাঁড়াইবা। হযরত ওমর বলে এটা কোরআনের আয়াত নি, আবু বকর বলে এটা তো কোরআনের আয়াত, ইন্নাকা মাইয়িতুন, আমার বন্ধু আপনি মারা যাবেন। এরপরে হযরত ওমর ডাক দেখো ঠিক আছে আবু বকর, পয়গম্বরের জানাজার ব্যবস্থা করো, আমি প্রথম জানাজায় শরীক হব। আল্লাহু আকবার। এই জন্য দোস্ত আবেগের সাথে বিবেক থাকতে হবে, শুধু আবেগ দিয়ে জগৎ চলে না, বিবেক খাটাইও। আমি যে র্যালি করলাম, আমি যে মিছিল করলাম, আমি যে বিরিয়ানি খাইলাম, পয়গম্বর যেদিন ইন্তেকাল করছে ওই খবর তো আমি নিলাম না, হিসাবে আমার ওই দিন খান্নাকাটি করার দরকার। আমি ওই দিন কিলাকিলি করছি, মারামারি করছি, ঢিল মারছি, মাদ্রাসা ভাঙছি, কাঁচ ভাঙছি, গ্লাস ভাঙছি, হাজার হাজার তালিবুল ইলমকে আমি আহত করছি নবীর প্রেমে পড়ে। আমি তো জুলুম করছি, আমি তো জালেম। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাকে জালেম হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই কথাটা ভালো করে মনে রাখবেন। দুনিয়ার সকল মানুষ মারা গেছে, নবীও মারা যাবে। আল্লাহ বলেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন কাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আল্লাহু আকবার। আমার বন্ধু মুহাম্মদ একজন
রাসূল, ওনার পূর্বেও ছিল অনেক রাসূল, তারা অতিবাহিত হয়ে গেছে, জমিন খালি করে চলে গিয়েছে। সুতরাং মুহাম্মদ যদি ইন্তেকাল করেন অথবা তিনি শাহাদত বরণ করেন, তাই বলে কি তোমরা পিছপা হয়ে যাবে, আবার মোরতাদ হয়ে যাবে, যুদ্ধ ছেড়ে দিবে? ওমাইয়ান কালিব আলা আকিবাই, যারা পিছপা হয়ে যাবে, যুদ্ধের ময়দান থেকে অস্ত্র ছেড়ে দিবে, পালিয়ে যাবে, ফালাইয়াদুরুল্লাহ শাইআ, আল্লাহর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারবে না। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, অতি শীঘ্রই শুকরগুজারদেরকে আল্লাহ বিনিময় প্রদান করবেন। এ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বুঝাইছেন আল্লাহর হাবিব ইন্তেকাল করতে পারেন, আল্লাহর হাবিব শহীদ হতে পারেন, এটা অসম্ভব কোনো কিছু নয়। সমস্ত নবীরা যে পথে গেছে, আমার নবী একই পথে যাবে। আমার নবী নবী, উনি তো আল্লাহ নন, আল্লাহ আল্লাহ, নবী নবী, যাকে যে মর্যাদা দিতে হবে মর্যাদার থেকে উপরে উঠান যাবে না। এটাকে শিরিক বলা হয়, কথা কোন ঠিক কিনা? অলিয়া উলিয়ারা সম্মানিত, ওনারা অনেক কারামাতের মালিক, মহাক্কেক বুজুর্গানা দিনকে আমরা শ্রদ্ধা করি। এই বাংলাদেশের শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহ। উনার মতো এত বড় বুজুর্গ, এত বড় সুন্নতের পাবন দ্বিতীয় একটা লোক দেখানোর মতো বাংলার জমিন আর একজন নাই, কথা কোন ঠিক কিনা? ওই জন্য অলিয়া উলিয়ারা ওনারা ওনাদের মকামের মধ্যে সম্মানের পাত্র, নবী রাসূল তাদের মকামের সম্মানের পাত্র, আল্লাহ তার জায়গার মধ্যে সম্মানের পাত্র। ওলিদেরকে নবীর জায়গা নেওয়া যাবে না, নবীদেরকে আল্লাহর জায়গা নেওয়া যাবে না, আল্লাহকে রসুলের জায়গা নেওয়া যাবে না, ঈমান থাকবে না, কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ মুসলমান শিরিক মুক্ত, ঈমান বেদাত মুক্ত আমল নিয়া কবরের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহর হাবিবের মহব্বত, ওই মহব্বত লালন করতে হবে যে মহব্বতের সাথে এতাত, ওই এতাত যুক্ত মহব্বত নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা এই ছোটবাটা কথারও আমল করে জান্নাতের মেহমান ও তৌফিক দান করুক। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সহ ওনার ভক্তকুল, লাখো ওনার সাগের শীর্ষ আমরা নাখান্দা গুনাহগার যারা এই মেখল মাদ্রাসায় পড়েছিলাম, আমাদের বড়রা আমাদের ছোটরা সবাই, আল্লাহ যারা দুনিয়াতে নাই, আল্লাহ ওনাদেরকে গরিকে রহমত করুক। এর সমস্ত জাযায়ে খায়রের একটা অংশ আল্লাহ তাআলা মুফতি আজম এবং তার ফ্যামিলির কর্ণধারদের রুহের ভিতরে আল্লাহ রিজার্ভ করে দেখ, যেরকম আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।